নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজকের গল্প বাড়িতে প্রথম বিদ্যুৎ আসা। রমা রান্নাঘরে উনানে রান্না করছে। টুকু তার মায়ের কাছে এসে গলা জড়িয়ে ধরে বলছে, মা মা কি মজা বলো, আমাদের বাড়িতে কারেন্ট চলে এলো আর আমাদের অন্ধকারে থাকতে হবে না, হারিকেনের আলোতেও আর পড়তে হবে না। খুব আনন্দ হচ্ছে আমার মা। সে তো আনন্দ হবেই, এবার থেকে বেশি করে পড়তে হবে বিদ্যুতের আলোতে। তালপাতার পাখাতেও আর হাওয়া খেতে হবে না। হাত পুরো ব্যথা হয়ে যায় পাখা নাড়তে নাড়তে। টুকু, গিয়ে দেখ তো ওই কাকুদের আলো আর পাখা লাগানোর কাজ হলো কি না। ও কারেন্ট কাকু, তোমার আলো আর পাখা লাগানোর কাজ হলো? আর কত দেরি? আমার তো গরম হচ্ছে। কতক্ষণে পাখাটা চালিয়ে একটু হাওয়া খাবো। তাড়াতাড়ি করো তোমরা। টুকু, এই শরবতটা নিয়ে যা তো, ওই কাকুদের দিয়ে আয়। গরমে কাজ করছে তো, একটু জিরিয়ে নিক। ও কাকুরা, তোমরা এই শরবতটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি কাজ করো। সন্ধ্যাবেলা রমা তুলসীতলায় প্রদীপ দিয়ে প্রণাম করে ঠাকুরকে বলছে, ঠাকুর, তোমার দয়ায় বাড়িতে আজ বিদ্যুতের আলো জ্বলছে। এবার আমার একটা গ্যাসের ব্যবস্থা করে দাও। মা মা, দেখো আমাদের কি সুন্দর সাদা সাদা আলো জ্বলছে। দেখো আমার গাটাও কেমন চকচক করছে। তুমি এখানটায় বসে দেখো কি সুন্দর হাওয়া লাগছে, তাই না মা? হ্যাঁ, তাই তো, একটু হাওয়া খেয়ে নি, তারপর চা করব। তুইও পড়তে বস। আমাকেও আর রোজ দিন হ্যারিকেন লম্ফতে তেল দিতে হবে না। তোর বাবাও কাজ থেকে বাড়ি এসে রাতে একটু আরাম করে ঘুমোতে পারবে। মামা, বাবাকে বলবো এবার একটা টিভি কিনতে। বাবানদের বাড়িতে টিভি আছে, আমাদেরও একটা টিভি কিনতে বলবো। কাল স্কুলে গিয়ে সবাইকে বলবো আমাদের বাড়িতে কারেন্ট চলে এসেছে। এই তো বিদ্যুৎ নেওয়া হলো, এক্ষুনি কি আর পারে বল? টিভির তো অনেক টাকা দাম, পরে কিনবে। তুই কিন্তু অকারণে আলো পাখা জ্বালিয়ে রাখবি না, তাহলে কিন্তু অনেক টাকা কারেন্টের বিল আসবে। ঘর থেকে যখনই বেরোবি সব বন্ধ করে তবেই বেরোবি। ঠিক আছে মা,